ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সোল্ডারিং আয়রনের একটি ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের সোল্ডারিং আয়রন কেনার পর কোনোভাবে আপনারা ঠকে না যান বা এই আয়রন নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না পড়েন। সেজন্য এর একটি ফ্যাক্ট আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো সোল্ডারিং আয়রন রয়েছে। এর মধ্যে একটি দেখতে পাচ্ছেন একটি মাথা প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে কাজ করা আসলে খুবই অসুবিধাজনক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সোল্ডারিং আয়রনটির মাথা কিন্তু আসলে চেঞ্জ করা যায় না। সাধারণত সোল্ডারিং আয়রনের মাথাগুলো চেঞ্জ করে এইখান থেকে স্ক্রু খুলে এই ধরনের একটি বিট লাগিয়ে এর মাথাটি রিপ্লেস করা হয়। কিন্তু বাস্তবিকভাবে এই যে আয়রনটি দেখতে পাচ্ছেন, এই আয়রনের মাথা কিন্তু একদম ফিক্সড, এটি কিন্তু কোনোভাবেই খোলানো যায় না। যার ফলে আপনি এই মাথাটি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। পক্ষান্তরে এখানে আরও একটি সোল্ডারিং আয়রন আপনারা দেখতে পাচ্ছেন, এটার বিটটা কিন্তু সহজেই খুলে ফেলা যায়। জাস্ট এখান থেকে স্ক্রু ঢিল দিয়ে এরকম একটি স্টার ড্রাইভার দিয়ে এখান থেকে নাটগুলো খুলে নিলে কিন্তু আসলে এটি বের হয়ে আসবে, এবং বের হয়ে আসার পর আপনারা এই ধরনের একটি বিট যখন এখানে ঢুকিয়ে দেবেন তখন কিন্তু সুন্দরভাবে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। আদারওয়াইজ এই যে দুটো সোল্ডারিং আয়রন আপনারা দেখতে পাচ্ছেন, এর পাওয়ার প্রায় সমান এবং কার্যকারিতা সবই একই। তো আপনাদের কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই যে বিটটি, এটি কি আলাদাভাবে খোলা যায় কি যায় না, এই বিষয়টি আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। নাহলে আমার মতো যে এরকম দেখতে পাচ্ছেন এই আয়রনটির এই বিট নষ্ট হয়ে গেছে, মানে এটি এখন আর ব্যবহার করা কোনোভাবে সম্ভব না। সোল্ডার ধরে না বা নানা ধরনের সমস্যা আছে। তো আপনারা কেনার সময় অবশ্যই যে দোকানদারের কাছ থেকে কিনবেন তাকে অবশ্যই বলবেন যে আমার এই সোল্ডারিং আয়রনে পরবর্তী সময় আমি বিটটি চেঞ্জ করতে পারবো কিনা। তো বিষয়টি আগেই যদি আপনার খোলাসা হয়ে যায় তাহলে আপনার ঠকার সম্ভাবনা থাকবে না। কিন্তু দেখুন, এগুলো এমনভাবেই সেট করা আছে, দেখে মনে হচ্ছে যেন এখান থেকে বিটটি খোলানো যাবে, কিন্তু বাস্তবিকভাবে এই বিট কিন্তু খোলানো যায় না, যার জন্য আমাকে দ্বিতীয় আরও একটি আয়রন কিনতে হয়েছিল। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি আয়রনের মাথা এরকম নষ্ট হয়ে যায় তাহলে আপনারা যে এরকম একটি বিট 20 থেকে 25 টাকায় ইলেকট্রনিক্সের মার্কেটে কিনতে পাবেন। এরকম একটি বিট চেঞ্জ করে নিয়ে আপনারা আপনাদের কার্যক্রম সুন্দরভাবে চালাতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবসময় পাওয়ার জন্য বেল আইকন থেকে অল সিলেক্ট করে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।